সোনারগাঁয়ের পূর্বে নাম ছিল সুবর্ণগ্রাম। এই অঞ্চলটি গড়ে উঠেছিল শিল্প এবং সংস্কৃতিকে কেন্দ্র করে, তবে এগুলো এখন কেবল ইতিহাস হয়ে রয়েছে। এই শিল্প এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য বাংলাদেশ লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য এখানে তৈরি করা হয়েছে জাদুঘর। আজকে আমাদের গন্তব্য সোনারগাঁও জাদুঘর। ঢাকা গুলিস্তান থেকে বাস যোগে মোরপাড়া বাস স্টেশন, এতঃপর সিএনজি রিক্সা যোগে জাদুঘর। আবার কেউ নৌসন্দি থেকে যেতে চাইলে তাকে কাঁচপুর নেমে মদনপুর ব্রিজের শেষ মাথা থেকে নাফ, সিএনজি, বাদন ইত্যাদি বাস পেয়ে যেতে পারেন। জাদুঘর পৌঁছে সকালের নাস্তা সেরে ফেলতে পারেন। পরোটা 10 টাকা, ভাজি 10 টাকা, খাবারের তুলনায় দাম কম। এতঃপর জাদুঘরে 1 নাম্বার গেট থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে আসতে পারেন জাদুঘর। যাওয়ার পথে পড়বে জয়নুল আবেদিনের বিখ্যাত সংগ্রাম সেই ভাস্কর্যটি, পাশে পড়বে বড় সর্দার বাড়িটি, প্রবেশ মূল্য 100 টাকা। আমরা সোনারগাঁয়ের সামনে ঘোড়া দিয়ে যে অংশের ছবিটি দেখি, এটাই মূলত সর্দার বাড়ির পিছনের অংশের ছবি। জাদুঘরের ভিতরের প্রবেশ অংশে পড়বে জয়নুল আবেদিনের বিখ্যাত ছবিগুলো, যেগুলো পূর্বের ইতিহাস বহন করে থাকে। একপাশে রয়েছে জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক, খুব যত্ন সহকারে সাজানো হয়েছে। এখানে রয়েছে ছোটবেলায় বয়ে পড়া সেই টেরাকোটা, যেটা নাকি টিপে টিপে তৈরি করা হয়। বিভিন্ন স্কুল থেকে শিক্ষা সফরে শিক্ষার্থীদের আনা হয় এই জাদুঘরে। সংরক্ষিত জিনিসপত্রে হাজারো স্মৃতি লুকিয়ে আছে এখানে। জানা অজানা কত তেজবাপত্র রয়েছে এখানে। জাদুঘরে রয়েছে কাঠের তৈরি জিনিসপত্র, মুখোশ, মাটির পাত্র, লোহা, কাঁসার তৈরি নানা জিনিসপত্র। এছাড়াও রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত তরবারি, বল্লম ইত্যাদি। ভ্রমণ পিপাসী ও প্রাচীনকাল নিদর্শন খোঁজা প্রেমীরা ঘুরে আসার আদর্শ জায়গা এই সোনারগাঁও জাদুঘর। তাছাড়া ছোটদের প্রাচীন ইতিহাস জানাতে বই থেকে ভালো উপায় হতে পারে এই সোনারগাঁও জাদুঘর। আমাদের বড়দের মনে রাখতে হবে, শিক্ষার জন্য বিনোদন নয়, বিনোদনের জন্য শিক্ষা। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।